আসসালামু আলাইকুম। নেক্সট র্যাঙ্ক একাডেমি বাই রাজু ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে যথারীতি পরিবেশ রসায়ন লেকচার নিয়ে হাজির হলাম। তো আজকে আমি লেকচার করে পার্ট 2 নিব, অর্থাৎ আমাদের চার্লসের সূত্র নিয়ে একটু আলোচনা করব। যেহেতু আমি বয়েলের সূত্র ইতিমধ্যে তোমার ওই সূত্র রিলেটেড যা কিছু আছে গ্রাফ সহ আমি দেখিয়েছি, অ্যান্ড ওইগুলো যদি তোমরা পারো, বাকি যে গ্রাফগুলো আছে এক্সামে বাকিগুলো থেকে শুধু কম আসে, যদিও আসে তাহলে তুমি ইকুয়েশন থেকে আশা করি নিজেরা পারবা। তো আমি আজকে চার্লসের সূত্রটা তোমাদের দেখিয়ে দেবো গ্রাফ সহ। তো চার্লসের সূত্র জানার আগে আমাদের একটু বেসিক জানতে হবে, কেননা এই সূত্র সাধারণত দুইটা ফরম্যাটে থাকে। আমি ইতোমধ্যে ইভি ইকুয়াল টু এনআরটি থেকে ই স্থির রেখে যে সূত্র পাই ওইটা চার্লসের সূত্র তোমাদের দেখাইছিলাম, কিন্তু চার্লসের সূত্রের আরেকটা রূপ আছে, চলো সেইটা নিয়ে আলোচনা করা যাক। তো মনে করো ভাইয়া এ একটা পাত্র, এই পাত্রের মধ্যে আমাদের কি আছে ভাইয়া? গ্যাস আছে। তো এর মধ্যে গ্যাসের কণাগুলো কি থাকবে? পুরো পাত্র জুড়ে থাকবে, তাই না? এখন মনে করো আমি এই এই পাত্রের যে মুখ সেটা মনে করে একটা ঢাকনা দিয়ে আটকে দিলাম। যদি ঢাকনা দিয়ে আটকিয়ে দিই তাহলে কি হবে বলতো? এই যে পাত্র থেকে তোমার যে একটা প্রেসার দেবে না, চাপ, এই পি ফিক্স থেকে যাবে। কেননা তুমি যখন একটা পাত্র ঢাকনা দিয়ে আটকে দেবা, এই ভিতরে চাপ সেটা কিন্তু সমান থাকবে। কেননা বাইরে থেকে তো আমি চাপ ভিতরে যাইতে পারবে না, কারণ বায়ু তো বোতলের ভিতরে ঢুকতে পারবে না, উপর থেকেও ঢুকতে পারবে না। ভিতরে যে প্রেসার থাকে এই ই তখন ফিক্সড থেকে যাবে। এটা কি? প্রেসার। এখন এই চাপ যদি ফিক্স থাকে, তুমি মনে করো এই পাত্রের মধ্যে এখন তাপমাত্রা দিচ্ছ, তাপমাত্রা বাড়াচ্ছ। তো তুমি যদি এই পাত্রে তাপমাত্রা দেখো কি হবে বলতো? আমরা জানি যে সাধারণত গ্যাস গুলো তোমার তাপমাত্রা বাড়ার সাথে সাথে প্রসারিত হয়, বা তাদের ভিতরে যে অন্তঃস্থ শক্তি সেটা বৃদ্ধি পায় এবং তারা দ্রুত ছোটাছুটি করে। এর ফলে কি হবে? এর ভিতরে গ্যাসগুলো মনে করো খুব কাছাকাছি ছিল এক সময়, কিন্তু যখন তুমি তাপমাত্রা বাড়াবা বা বাইরে থেকে তাপ দিবা, হুম, তো তাপমাত্রা বাড়ানোর ফলে এই গ্যাসগুলো তোমার ছোটাছুটি করে প্রসারিত হবে। তো প্রসারিত হলে কি হবে বলতো? এটা জানার জন্য আমার মনে হয় না রকেট সায়েন্স লাগবে। এই গ্যাসগুলা যখন পি, তো এখানেও যে প্রেসার ছিল এখানেও সেই প্রেসার, এখন তাপমাত্রা বাড়াচ্ছি, তোমার গ্যাস অণুগুলোর ভেতরে নিজস্ব আয়তন তখন, যেহেতু প্রথমে তো পাত্রের পুরো আয়তন দখল করেছিল, তাই না? কারণ গ্যাস হচ্ছে পাত্রের পুরোটাই দখল করে, কিন্তু গ্যাসের যে নিজস্ব একটা আয়তন আছে, যেটা আমরা বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাস পড়ার সময় জানবো যে গ্যাসের একটা নির্দিষ্ট আয়তন আছে। ওই সময় যেহেতু পাত্র থেকে গ্যাস বের হতে পারছে না, এই তাপমাত্রা বাড়ানোর ফলে নিজেদের মধ্যে ছোটাছুটি করলে দূরে সরে যাবে, এক থেকে আরেকটা দূরে সরবে। ফলে এই গ্যাসগুলো নিজেদের ভিতরের আয়তন বৃদ্ধি পাবে। অর্থাৎ গ্যাসের আয়তন, গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাবে কেন? কারণ আমরা টেম্পারেচার বাড়াইছি। যদি টেম্পারেচার কমাইতাম, একইভাবে আয়তন গুলা কিন্তু মানে গ্যাস গুলা তখন সংকুচিত হয়ে যেত, দেন গ্যাসের আয়তন তখন হ্রাস পেত। তো তাপমাত্রার সাথে যেহেতু তাপমাত্রা আমরা পিভি ইকুয়াল টু এনআরটি থেকে জানি যে তাপমাত্রা বাড়াইলে আয়তন বাড়ে বা কমে, তো সেই সম্পর্ক আর কি। তো চার্লসের এই বেসিস থেকে প্রথম আমাদের চার্লসের সূত্র দিছিল সেটা হচ্ছে সেলসিয়াস স্কেলে। তো আমরা সাধারণত তোমার পিভি ইকুয়াল টু এনআরটি, যে পিভি ইকুয়াল টু এনআরটি, তো এই জায়গায় যে টেম্পারেচার নিয়ে কাজ করি এটা কিন্তু তোমার কেলভিন স্কেল ছিল, কিন্তু চার্লস কিন্তু সূত্র দিয়েছিল ডিগ্রি সেলসিয়াসে। তো ওই সূত্রটা কি ওইটা আমাদের জানতে হবে। তো চলো ওই সূত্রটা প্রথমে কি সূত্র দিছিল ওটা দেখে নেওয়া যাক। তো ভাইয়া আমি সংখ্যাটা প্রথমে দিই। সূত্রের যে সংখ্যাটা ছিল, এটা তোমরা, আমি মুখে বলছি তোমরা খাতায় লিখো। কি করবে তোমরা?
খাতায় লিখো। তো সংজ্ঞাটা ছিল এমন, মনে করো কোনো গ্যাসের, এই গ্যাসের যে আয়তন সেটা ছিল ভি নট, এবং এখন গ্যাসের আয়তন বৃদ্ধি পেয়ে হয়েছে ভি। তো আমাদের তো টেম্পারেচার বাড়ানোর জন্য ভি বেড়েছে, অর্থাৎ এখানে আয়তনের সাথে তোমার তাপমাত্রার সম্পর্ক আছে। তো এখন এই টেম্পারেচারটা হচ্ছে কি ডিগ্রি সেলসিয়াসে, অর্থাৎ কেলভিন এককে না, ডিগ্রি সেলসিয়াসে। তো সূত্রটা এখন এমন, তো মন করো এই গ্যাস বৃদ্ধির পরে যে আয়তন সেটা যদি ভি হয় এবং আদি আয়তন যদি ভি নট থাকে, তাহলে এই ভিটা কি, তাপমাত্রা যত বাড়াইছি এই ভি নট থেকে কিছুটা বাড়বে না? হ্যাঁ। তো এই ভিটা হবে আদি আয়তন প্লাস বাড়বে, কতটুকু বাড়বে? এই আয়তনের 1/273 অংশ, অর্থাৎ ভি নট এর 1/273 অংশ বাড়বে। তো এইটা আসছে চার্লসের সূত্র। তো সূত্র কিভাবে লিখবা, যে লিখো তোমরা, কোন গ্যাসের তাপমাত্রা প্রতি একক ডিগ্রি সেলসিয়াস পরিবর্তনের ফলে ওই গ্যাসের আয়তন আদি আয়তনের 1/273 অংশ হারে পরিবর্তিত হয়। অর্থাৎ তুমি এইভাবে বলতে পারো সংজ্ঞাটা আরো স্পেসিফিক, যে কোনো গ্যাসের তাপমাত্রা প্রতি একক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস করার জন্য ওই গ্যাসের আয়তন আদি আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। এটা হচ্ছে তোমার চার্লসের সূত্র। তো ভাইয়া এই যে V/273 এটা কি প্রতি ডিগ্রি সেলসিয়াসের জন্য। এখন এটা হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াসের বৃদ্ধি, 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি। এখন মনে করো তুমি তো টেম্পারেচার আরো বাড়াইতে পারো, 1 ডিগ্রির জন্য যদি 1/273 অংশ বাড়ে, তুমি টেম্পারেচার বাড়াইতে বাড়াইতে মনে করো 50 ডিগ্রি দিলা, তাহলে তখন 1/273 এর সাথে 50 গুণ হবে, রাইট? এখন মনে করো যে তাহলে থিটা ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে কি হবে? আমি এখানে বৃদ্ধি নিয়ে কাজ করছি। থিটা ডিগ্রি সেলসিয়াসের জন্য তখন আয়তন হবে আদি আয়তনের থেকে বাড়বে, যেহেতু তাপমাত্রা বৃদ্ধি করছে, কত বাড়বে? প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস জন্য বাড়ে ভি নট বাই 273 অংশ। তাহলে থিটা ডিগ্রির জন্য বাড়বে থিটা ডিগ্রি সেলসিয়াস, তখন আয়তন হবে এইটা। এন্ড এইটা হচ্ছে তোমার চার্লসের সূত্র। এটা কি? এটা হচ্ছে মেইন ল। এইটাই কিন্তু তোমার মেইন ল। তো এটা আসলে বুঝছো যে কোনো গ্যাসের তাপমাত্রা তুমি যদি বৃদ্ধি করো ওর আয়তন বাড়বে। কত বাড়বে? ওই আদি আয়তনের 1/273 অংশ হারে প্রতি ডিগ্রি সেলসিয়াসের জন্য। এখন তুমি 1 ডিগ্রির জন্য যদি এত হয়, থিটা ডিগ্রির জন্য কত? থিটাতে গুণ দিবা, অর্থাৎ 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতাম, এইটুক বাইরে মোট এত হতো। এখন থিটা ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করেছি, তাহলে এতটুকু বেড়ে মোট এত হবে। খুব সিম্পল। এখন আমরা পিভি ইকুয়াল টু এনআরটি থেকে একটা দেখছিলাম যে চাপ যদি স্থির থাকে তাহলে ভি তোমার টি এর সমানুপাতিক। তাহলে ওই সূত্রটা আসলে কোত্থেকে? চলো দেখা যাক। দেখো এই যে ভি আর এই যে ভি নট, তুমি দেখ একটা জিনিস খেয়াল করো, তুমি এই টেম্পারেচার তো বাড়াইলে আয়তন বাড়বে, ঠিক আছে, কিন্তু কি হবে যদি আমরা কমাই? কমাইলে হ্রাস পাবে। বিজ্ঞানীরা এটা ভাবলো যে আমি তো টেম্পারেচার কমাচ্ছি, গ্যাসের আয়তন কমছে। তো আমরা জানি গ্যাসের নিজস্ব একটা আয়তন আছে, কোনো বাস্তব গ্যাসেরই তোমার আয়তন শূন্য হয় না, একটা আয়তন থাকে। যদিও আমরা যেগুলো পড়াশোনা করি যে গ্যাসের কোনো আয়তন নেই, তো সেই সূত্র থেকে মানে সেই কথা থেকে তোমার বিজ্ঞানীরা ভাবলো যে গ্যাসের তো আয়তন নেই, তাহলে আমরা কি এই টেম্পারেচারটা অনেক কমাই। মনে করো কমাতে 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 তোমার -273 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে গেল। যখন তোমার -273 ডিগ্রি সেলসিয়াসে চলে যাবে, তখন এই টেম্পারেচারটা কি বলতো, তোমার কমতে কমতে আয়তন কমতে থাকবে সাথে। তো যখন এই থিটা ডিগ্রির মান তোমার -273 ডিগ্রি সেলসিয়াসে আনবে, অর্থাৎ, আচ্ছা এখানে আমি চিহ্নটা এখানে প্লাসে থাক, কারণ আমরা থিটা নিয়ে কাজ করবো। আমরা যখন তাপমাত্রা বাড়াই আমরা জানি সেলসিয়াসে তোমার 0 ডিগ্রি সেলসিয়াস উপরে গেলে তো পজিটিভ, আর যেহেতু 0 ডিগ্রি সেলসিয়াস যদি কমায়, তো এটা অটোমেটিক আমরা থিটার মানটা নেগেটিভ বসাই দিব। তো কমাইতে কমাইতে
তোমার টেম্পারেচার যদি কমানো হয়, কমাইতে কমাইতে তোমার থিটার মান চলে গেল মনে করো -273 ডিগ্রি সেলসিয়াসে। তো ভাইয়া তখন কি হয় দেখো তো, তখন হবে এখানে যদি আমরা ভি নট কমন নিই, তাহলে এখান থেকে 1 প্লাস থিটার মান হচ্ছে -273, আর নিচে আছে তোমার 273। যদি এমন হয় এটা কেটে গেলে 1 - 1 ওইদিকে 0, তো তখন ইকুয়েশনটা এমন না ভাইয়া, ভি ইন্টু এখানে 0 থাকে, অর্থাৎ গ্যাস আয়তন শূন্য হয়ে যাবে, আয়তন শূন্য। অর্থাৎ এই যে ইকুয়েশন, এই ইকুয়েশন থেকে আমরা এখানে আসলাম যে যদি তাপমাত্রা তোমার কমাতে থাকে তো গ্যাসের আয়তন হ্রাস পাবে, এবং তাপমাত্রা কমাইতে কমাইতে যদি আমি এই 273 ডিগ্রি সেলসিয়াসে নামাই আনি, অর্থাৎ -273 ডিগ্রি সেলসিয়াসে নামাইতে পারি, তাহলে দেখো এই গ্যাসের আয়তন শূন্য হয়ে যাবে। তো গ্যাসের আয়তন শূন্য হওয়ার অর্থ এই গ্যাসটা তখন আদর্শ গ্যাসে পরিণত হয়ে যাবে। কিন্তু এই কথাটা যতটা সহজ মনে হচ্ছে, এটা কিন্তু অতটা সহজ না, কেননা আমরা আজ পর্যন্ত এই -273 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতেই পারি না। তো এই যে যেই তাপমাত্রায় পৌঁছালে গ্যাসের আয়তন শূন্য হবে, এই তাপমাত্রাকে একটা নাম দিই আমরা। তো এই তাপমাত্রার নামটা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। তুমি এটা লিখে নাও, এন্ড এটা কিন্তু তোমার সেলসিয়াস স্কেল, হ্যাঁ, ডিগ্রি সেলসিয়াস, উপরে ডিগ্রি লিখে দিই, বুঝে নিও। তো এইটাকে আমরা বলি পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা। তোমার এমসিকিউতে আসতে পারে যে পরম শূন্য তাপমাত্রা কত, তাহলে এই পরম শূন্য তাপমাত্রা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। কেন এর নাম পরম শূন্য তাপমাত্রা? কারণ এই টেম্পারেচারে যদি তুমি কোনো গ্যাসে রাখো, সে যে কোনো গ্যাস হইতে পারে, এই টেম্পারেচার নিয়ে এলে তার আয়তন হয়ে যাবে শূন্য। এটা ব্যাপার এমন না যে হ্যাঁ, যে মন করে একটা গ্যাসের আয়তন 2 লিটার, তো তাকে আমরা -273 আনলে ওর আয়তন শূন্য আছে। তাহলে যার আয়তন মন করো 200 লিটার, তাকেও কি আমরা এই টেম্পারেচার আনলে 0 হবে? অ্যান্সার হ্যাঁ। কেননা এই যে ভি, এটা কিন্তু তোমার ভি নট এর উপর ডিপেন্ড করছে না। ভি নট যদি কমন নিয়ে নাও, তোমার এই থিটার উপর ডিপেন্ডেড মেইনলি এই ইকুয়েশনটা। তো এই থিটার মান তুমি -273 নিলে এটা এমনিতে 0 হবে। ভি নট কত হবে? এটা মিটার না। তো এইটা 0 হওয়ার জন্য তোমার ওই গ্যাসের আয়তন 100 লিটার না 1000 লিটার ম্যাটার করে না, ম্যাটার করে থিটার মান কত। থিটার মান যদি তুমি -273 নিয়ে যাও, যে কোনো আয়তনের গ্যাস আয়তন শূন্য হয়ে যাবে, কিন্তু ওই টেম্পারেচার আমরা কখনো যাইতে পারবো না। তো তার জন্য ওই টেম্পারেচারকে আমরা একটা নাম দিই, নাম হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। এখন ওই যে আমি তো বলছিলাম যে ভাইয়া যে ভি প্রপোর্শনাল টি, তাহলে ওই ইকুয়েশনটা কোত্থেকে আসলো? আমরা কিন্তু এখন ওই ইকুয়েশনটা পাইনি। তো চলো এবার আমরা ওই ইকুয়েশনটা একটু তৈরি করার চেষ্টা করি। তো ভাইয়া আমি যা বলছিলাম, এখন তোমার -273 ডিগ্রি সেলসিয়াস আনলে যেহেতু গ্যাসের আয়তন শূন্য আছে, এখন তোমার মাথায় যদি আমরা ওই টেম্পারেচার যাইতে পারছি না, কিন্তু তোমার মাথাতে এটা আসতে পারে যে আমি -273 থেকেও আরো কম দিলে তাহলে কি হবে? তখন তো আমাদের অ্যান্সার থাকে না, কারণ আমরা সাধারণত বাস্তবে এটা মানে সম্ভবই না যে কোনো কিছুর আয়তন মাইনাস, মানে কোনো কিছু পরিমাপ তো মাইনাস হয় না, বুঝছো না? আমরা একটা নির্দিষ্ট আয়তন আছে, বড়জোর এই কলমটা আমার হাত থেকে চলে যেতে পারে, হাওয়া হয়ে যেতে পারে, বা গায়েব হয়ে যেতে পারে, শূন্য হয়ে গেল, কিন্তু এটা এত নেগেটিভ হওয়া কোনো পসিবল? যেহেতু -273 আনলে তো তোমার 0, এটা আরো কমাইলে তো নেগেটিভ মান চলে আসবে। তো নেগেটিভ কি পসিবল আয়তন? না। এর জন্য আমরা এই সূত্রটাকে মডিফাই করি কিভাবে? এই যে থিটা, আমরা যদি এই থিটার জায়গায় থিটা প্লাস 273 যোগ করি, এইটা ধরি, তখন এটাকে আমরা বলবো টি। অর্থাৎ আমরা যখন থিটা ডিগ্রি সেলসিয়াসের সাথে 273 যোগ করব, তখন আমরা একটা নতুন, মনে করো এটার নাম আমরা জানি না, এটার নাম জানি না, কিন্তু এটা একটা টেম্পারেচার, তো টি দ্বারা প্রকাশ করলাম। তো এখন এইটা যদি আমরা ইকুয়েশনে বসাই, তো ভি ইকুয়াল টু ডি নট ইন্টু 1 প্লাস উপরে থাকছে থিটা ডিগ্রি সেলসিয়াস প্লাস 273, আর নিচে থাকছে 273। তো ভাই এখন যদি তুমি থিটার মান এখানে বসাও -273, দেখো তো কি হয়। অর্থাৎ থিটা যদি এখন -273 বসাই,
সেক্ষেত্রে ভি হবে তোমার ভি নট ইন্টু 1 প্লাস থিটার মান মাইনাস 273 আর এখানে 2 প্লাস 273, আলটিমেটলি উপরে 0 আর নিচে 273। তো এখান থেকে এই মানটা তো 0, তাহলে আর থাকলো কি বলতো, ভি ইকুয়াল টু ভি নট, ভি ইকুয়াল টু ভি নট। তো এই জায়গায় দেখো, আমরা যদি এই থিটার জায়গায় থিটা প্লাস 273 ডিগ্রি সেলসিয়াস বসাই, তাহলে মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াসে গেলেও কিন্তু আমরা গ্যাসের একটা আয়তন পাচ্ছি। কি আয়তন? এই আয়তন হচ্ছে গ্যাসের মানে মেইন যে আয়তন, গ্যাসের নিজস্ব আয়তন, সেটা হচ্ছে ভি নট। তো যেহেতু আয়তন শূন্য হওয়া পসিবল না বা নেগেটিভ হওয়া পসিবল না, এই জন্য চার্লসের এই সূত্রটাকে আমরা গ্রহণযোগ্য না মেনে আমরা সেই থিটার জায়গায় থিটা প্লাস 273 ডিগ্রি বসিয়ে এই ইকুয়েশনটাকে গ্রহণযোগ্য বানাই। তো এই যে নতুন যে তাপমাত্রা পালাম আমরা থিটার সাথে 273 ডিগ্রি যোগ করে, তো এইটাকে আমরা বলছি পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রা। পরম তাপমাত্রা। এই জন্য পরম তাপমাত্রা যখন বলছি, তখন আমরা এই থিটা ডিগ্রি সেলসিয়াসের সাথে এই সম্পর্কটা এমন, কিন্তু এইটা হচ্ছে পরম তাপমাত্রা বা তোমার কেলভিন তাপমাত্রা। তখন আমরা যে পিভি ইকুয়াল টু এনআরটি যেখানে পড়াইছিলাম আর কি, এই যে এখানে যদি পি স্থির থাকে, পি বাদ দিয়ে ভি আর টি এর মধ্যে সম্পর্ক হচ্ছে ভি প্রপোর্শনাল টু টি, রাইট? মনে আছে আমি বেসিক সূত্রের লেকচারে করাইছিলাম বেসিকটাই, যে ভি প্রপোর্শনাল টু। তো এই সম্পর্কটা মূলত আমরা এই ইকুয়েশন থেকে আসে। আমরা প্রথমে ডিগ্রি সেলসিয়াস দিয়ে করলে এটা শূন্য হয়ে যেত, টেম্পারেচারে আরো কমাইলে পরম শূন্য তাপমাত্রা আনলে শূন্য হয়ে যায়, আরো কমাইলে নেগেটিভও যাইতে পারে, কিন্তু এটা পরম শূন্য তাপমাত্রা, এর থেকে আমরা নিচ মানে কম যাইতে পারবো না। তো যাই হোক, আমরা যদি এত পর্যন্ত পৌঁছাতে পারি, কিন্তু শূন্য তো পসিবল না, গ্যাসের আয়তন শূন্য পসিবল না। এই জন্য এই ইকুয়েশনটা আমরা একটু মডিফাই করে থিটার জায়গায় থিটা প্লাস 273 বসাই এবং এই 273 যোগ করার ফলে একটা নতুন স্কেল দাঁড় করাই। ওই স্কেলটার নাম দিই আমরা কেলভিন স্কেল বা কেলভিন তাপমাত্রা। ওই তাপমাত্রাকে আমরা বলি পরম তাপমাত্রা। এই জন্য তুমি সূত্রে সাধারণত পরীক্ষায় তোমার ভি প্রপোর্শনাল টু মানে এই সূত্রটা না আসে, তোমার কাজে লাগবে ভি প্রপোর্শনাল টি। অর্থাৎ আমরা যখন ম্যাথ করবো তখন আমরা সবসময় এই ইকুয়েশনটা নিয়ে কাজ করবো, ভি পরম তাপমাত্রা সমানুপাতিক। এই ইকুয়েশন নিয়ে আমরা কাজ করবো না, এবং এটা তোমার এক্সামে এই রিলেটেড ম্যাথ আসবেও না যে এই সূত্র দিয়ে করো, এমন কোনো ম্যাথ আসবে না। তো আমরা যখন ম্যাথ শুরু করব তখন মূলত আমাদের এইসব কিছুই লাগবে না। আমি তোমার শিখাইছি সূত্র থেকে কিভাবে অনুপাত আকারে সূত্র তুমি নিজে বানাবা। ওই যে ওই লেকচার দিয়ে আমি পরিপ্রেশনের এই রিলেটেড সকল ম্যাথ সলভ করে দেবো, তোমার এগুলো কিছু করা লাগবে না। তো এটা জাস্ট দেখাইলাম, এটা তোমার জেনে নিতে পারো যে এই সূত্রটা আছে থাকবে, কিন্তু আমাদের লাগবে হচ্ছে এটা ভি প্রপোর্শনাল টু টি। এই টি এর মান কত এখানে সাইড নোট দিয়েছি, 80, ও সরি উপরে তো আমি লিখে দিছি, এইটি হচ্ছে কেলভিনে পরম তাপমাত্রা। এবং এটা কখন পাবে, তোমার প্রশ্নে যদি ডিগ্রি সেলসিয়াসে মান দেওয়া থাকে, তুমি তার সাথে কিন্তু 273 যোগ করে নিবা। যোগ করে নেওয়ার পরে এই ইকুয়েশনে বসে ম্যাথ সলভ করতে হবে। তো আশা করি এটা বুঝছো, এবং এটা তোমার মুখস্থ করার কোনো দরকার নেই, এটা তো দেখানোর ছিল বলে আমি দেখালাম, কিন্তু আমরা ম্যাথ করার জন্য এটা কোনো কাজে লাগবে না। তো চলো চার্লসের সূত্রের গ্রাফটা এবার আমরা দেখে ফেলি।